الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম কর্তৃক আয়োজিত বাৎসরিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের উপস্থিত মাননীয় সভাপতি সাহেব এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত আছেন বাংলার দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসু ছাত্র ভাই ও বন্ধুগণ, সকলকে জানাই আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় হাজিরিন, আপনারা সকলে অবগত আছেন আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য, অবদান। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন তাহলে আমি উক্ত বিষয়কে সামনে নিয়ে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদেরকে জানতে হবে কওমি মাদ্রাসার ইতিহাস কি। 1957 সালে যখন ব্রিটিশ বিডিআররা মুসলমানদের উপর অত্যাচার করেছিল, তখন সেই মুহূর্তে আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি 1866 সালে আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে এবং রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে প্রতিষ্ঠা করেন দারুল উলুম দেওবন্দ। সেখান থেকে কওমি সূচনা শুরু হয়। তার ধারাবাহিকতায় 1901 সালে বাংলাদেশে সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান করেন আর জামিয়াতুল ইসলামিয়া মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসা। এরই ধারাবাহিকতায় 2009 সালে এই চন্দ্রপাড়া গ্রামে প্রতিষ্ঠিত হয় আল জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম কওমি মাদ্রাসা। প্রিয় হাজিরিন, কওমি মাদ্রাসার অবদান কি? অনেকে বলে যে কওমি মাদ্রাসার কোনো অবদান নাই। ইসলামে পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে দেখা যায় সব জায়গায় কওমি মাদ্রাসার অবদান রয়েছে। 2013 সালে যখন ব্রিটিশ সরকার বাংলাদেশের আওয়ামী লীগ সরকার আলেমদের উপর অত্যাচার করেছিল, সে সময় আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি শাপলা চত্বরে যে ডাক দিয়েছিলেন, সেখানে যে অবদান ছিল সে সবচেয়ে বেশি অবদান ছিল কওমি সন্তানেরই। তারই ধারাবাহিকতায় 2024 সালে যখন আওয়ামী লীগ সরকার আলেমদের উপর অত্যাচার করেছিল এবং দেশের মধ্যে কার্ফু জারি করেছিল, তার মধ্যে সর্বপ্রথম যে অবদান রেখেছিল সেখানে অবদান ছিল কওমি উলামায়ে কেরামের এবং কওমি সন্তানদের। অনেকে বলেন আরে ভাই কওমি মাদ্রাসা পড়ে লাভ কি? সেখানে ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ব্যারিস্টার হওয়া যায় না। আমি তাদেরকে বলতে চাই, হ্যাঁ তোমাদের কথা সত্য, কওমি মাদ্রাসায় পড়ে ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ব্যারিস্টার হওয়া যায় না, কিন্তু তোমরা মনে রাখো কওমি মাদ্রাসায় পড়ে আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহি আলাইহির মতো সূর্য সন্তান হওয়া যায়। কওমি মাদ্রাসায় পড়ে আল্লামা মাহমুদ হক এর মতো এমন ব্যক্তিত্ব হওয়া যায়। কওমি মাদ্রাসায় পড়ে আল্লামা জোরাদ বাবুনগর রহমাতুল্লাহি আলাইহির মতো সূর্য সন্তান হওয়া যায়। আজকে যদি ইতিহাসের পাতায় কওমি মাদ্রাসা না থাকতো তাহলে বাংলার জমিনে কুত্তা মারা জানাজা হয় না, বিড়াল মারা জানাজা হয় না, শুকুর মারা জানাজা হয় না। তোমাদেরকে বলতে চাই, যদি কওমি মাদ্রাসা বাংলার জমিনে না থাকতো তোমরা মারা যেতে, তোমাদের কোনো জানাজা হইতো না, কুত্তার মতো বিড়ালের মতো তোমাদেরকে দাফন করা হতো। ঠিক কিনা বলেন? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা কওমি মাদ্রাসা দিকে চোখ তুলে তাকাও, আঙ্গুল দিয়ে কওমি মাদ্রাসা ইশারা করো, তাদেরকে বলতে চাই তোমরা শুধরে যাও, তোমরা শুধরে যাও। না হলে কওমি সন্তানদের দিকে তোমরা উগ্রবাদের দিকে চলে তাকাও এবং কোনো কুলাঙ্গার যদি আমার কওমি মাদ্রাসার প্রতিষ্ঠানের দিকে হাত তুলে তার হাত ভেঙে দেওয়া হবে। যদি কোনো কুলাঙ্গার নাস্তিক কওমি মাদ্রাসা দিকে তাদের চোখ রাঙিয়ে তুলে তাদের চোখ তুলে দেওয়া হবে। এই বাংলা জমিনে যখন কোনো নাস্তিক বেঈমান আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনো কটূক্তি করে, সর্বপ্রথম যে অবদান রাখে সেই অবদান হচ্ছে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম এবং কওমি সন্তানেরা। আল্লাহ তাআলা আমাদেরকে কওমি মাদ্রাসার সন্তান এবং কওমি আলেমদের সাথে থাকার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।